অ্যান্ড্রোজেন বেড়ে গেলে তো পুরুষের মতো হবে, তার লোম হবে, বুকে লোম গজাবে, দাড়ি হবে, মোষ হবে, ব্রণ হবে, মাথায় টাক পড়বে। হ্যাঁ, তো এখন ইস্ট্রোজেন কমে গেলে, মেয়েদের মেয়েলি হরমোন কমে গেলে কি হবে? ওভুলেশন হবে না, মাসিক বন্ধ হয়ে যাবে। তারপরে কি হবে? ইনফার্টিলিটি, মানে বাচ্চাই হবে না, মানে মেয়ে আর মেয়ে থাকবে না। এছাড়াও তার পুরুষের স্পর্শ মেজাজ খারাপ হয়ে যাবে, ঘষা লাগলে তেলে বাগানে জ্বলে উঠবে, আর মানে সহ্য করতে পারবে না, পুরুষ সহ্য করতে পারবে না, তো পুরুষ বিদ্বেষী হয়ে উঠবে তারা। দেখবেন যারা পুরুষ বিদ্বেষী নারী একদল আছে, হ্যাঁ, ওদের কেমন জানি দেখতে থার্ড লিঙ্গের মতো চেহারা সব। আমার কথা বুঝতে পারছেন না? আপনি দেখেন, বুঝতে পারছেন? মানে ওদের চেহারাগুলোর ভিতরে দেখলে হঠাৎ করে আপনি বুঝবেন না যে বেড়া না পোলা। আমার কথা বুঝতে পারছেন? তো এদের চিকিৎসা করলে, আমাদের নিয়ম মানলে কিন্তু ঠিক নারী হয়ে যাবে, নারীদের মতো কোমল, মাতৃত্ব, স্নেহময়ী, মমতাময়ী হয়ে যাবে। এখন ওরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, বুঝছেন? ওরা না মেয়ে আছে না পুরুষ আছে, মাঝামাঝি একটা অবস্থায় মেনে নিতে পারতেছে না আমি কোন দিকে যাব। এখন তার যে অধিকার কোনটা এটা বুঝতে পারতেছে না, ঝামেলার মধ্যে পড়ে গেছে। ওদের সব কটা এনে টেস্টোস্টেরন টেস্ট করা, দেখেন খুব হাই, বিলিভ মি। ওদের পেটের ব্যাকটেরিয়া সে দেখবেন সব বাজে ব্যাকটেরিয়া ভর্তি পেটের মধ্যে। তো কয়দিন কফি এনামা করলে কিন্তু ঠিক হয়ে যাইতো। এগুলোর আইনে গণ কফি এনামা করানো গেলে কিন্তু সব ভালো হয়ে যাইতো। এটা চিকিৎসা আছে আমার কাছে। হ্যাঁ, দেখবেন আনেন সব, দেখবেন আমার এখানে 15-20 দিন চিকিৎসা করলে দেখবেন সব ঠান্ডা হয়ে বাসায় চলে গেছে। কারণ আমাদেরকে মুসলমান হিসেবে আমরা এটা বিশ্বাস করি, আমাদের মেয়েরা ঘরে নিরাপদ। মসজিদে পুরুষরা যাবে, মেয়েদের জন্য ঘরই নিরাপদ। ঠিক আছে? আমার এখানে কোনো, আমার মনে করেন মতামত এখানে অগ্রহণযোগ্য, আমার কোনো মতামত নেই। এটা আমি কোরআন হাদিসের আলোকে বলছি। যদি বলেন যে আমার কথাটা সত্য কিনা, আমি কয়টা হাদিস লাগবে, কয়টা কোরআনের আয়াত লাগবে, আমি দিতে পারবো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।